আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমার সামনে যে ইনভার্টারটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আমি ফুল কমপ্লিট করেছি। এটা ফুল কমপ্লিট করার ভিডিওটা আসলে আপনাদেরকে দিতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আসলে ওইভাবে ভিডিওটা করা হয়নি। কিন্তু এখন শুধু আপনাদেরকে আমি এটায় কি কি কম্পোনেন্ট নষ্ট পেয়েছিলাম আর কোনগুলো ফিক্সড করলাম সেগুলো একটু আপনাদের মধ্যে শুধু শেয়ার করব, এবং এটা ব্যাটারি থেকে একটু লোড দিয়ে চার্জিং অ্যাম্পেয়ার এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো এই ইনভার্টারটি আমার কাছ থেকে পিরোজপুর থেকে এক ভাইয়া পাঠিয়েছিলেন। উনি সম্ভবত এই পাশ দিয়ে যে কোনো কারণবশত এসি লাইন ইনপুট হওয়ার কারণে এখানে এইচ ব্রিজ সেকশনে যে 4টা মসফেট রয়েছে সেগুলো ড্যামেজ হয়ে গেছিল, এবং এইটা ড্যামেজ হওয়ার সাথে সাথে এখানে আমাদের যে টোটেম পোল ট্রানজিস্টরগুলো রয়েছে ছোট ছোট ট্রানজিস্টরগুলো ড্যামেজ হয়েছিল। এখানে একটা 10 ohmsের একটা রেজিস্টর বার্ন হয়ে গেছিলো। এটা আমি পরবর্তীতে ড্রিল করে কোয়ার্টার ওয়াট 10 ohmsের রেজিস্টর সেট আপ করে দিয়েছি। তো এটা বার্ন হওয়ার পরে হয়তো ভাইয়া এটাতে লাইন দিয়েছিল চেক করার জন্য, দেওয়ার সাথে সাথে এই পাশে যে লো সাইডের মসফেটগুলো রয়েছে এগুলো সবগুলো ফেটে গেছিলো। তো অ্যাভারেজে হচ্ছে 8টা মসফেটই আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার কারণে আমাদের বোর্ডটা কিন্তু ফুললি ড্যামেজ ছিল। তো যার কারণে আমি দুই পাশের যে মসফেটগুলো রয়েছে মসফেটগুলো চেক দিয়ে সুন্দরভাবে আমার কাছে ছিল সেগুলো লাগিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি যে মসফেটগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে ওই 3205, এবং এই পাশে যেগুলো IRF 840, এগুলো মোটামুটি মানের ভালো মসফেট আর কি। এর চেয়েও হাই কোয়ালিটির আছে, সেগুলো আসলে আমাদের বাংলাদেশে কিনতে পাওয়া খুবই টাফ বিষয়। এগুলো আমি সামনে আলি এক্সপ্রেস এবং অনলাইনে চায়না দু একটা প্ল্যাটফর্মে আমি যোগাযোগ করেছি, সেখান থেকে ভালো মানের মসফেটগুলো কালেক্ট করার চেষ্টা করব। এবং এই পাশে হচ্ছে এই যে আলোতে ভালোভাবে দেখানো যাচ্ছে না, এখানে যে রেকটিফায়ারগুলো রয়েছে এগুলো মূলত হচ্ছে এই যে এইগুলো ছিল, এই বড় বড়গুলো ছিল, এগুলো ভালো মানের ডায়োড ছিল, ভাইয়া লাগাইছিল ওখানে। তো আমি এগুলো খুলে সার্কিটের যে মাপে ডায়োডগুলো রয়েছে সেগুলো আমি লাগিয়ে দিয়েছি, এবং সাথে একটা ফিউজ দিয়ে দিয়েছি, এই যে ফিউজ, এবং একটা এক্সট্রা এনটিসি দিয়ে দিয়েছি এখানে। মানে এই এসি প্লাগটা ইন করার সময় আমাদের এই রেকটিফায়ারগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা এনটিসি আমি একটু আপনাদেরকে বোঝাই ভালোভাবে। এই যে প্রত্যেকটা চার্জারে আপনার এই প্লাগ ইন করার সাথে সাথে এখানে একটা স্পার্ক তৈরি হয়। এই স্পার্কটা এই যে এখানে যে এনটিসিটা রয়েছে এটা অনেকাংশে কমিয়ে দেয়, এবং এটার ভিতরে প্রেশারটা ক্রিয়েট হয়, যার কারণে ব্রিজ রেকটিফায়ারে অনেকটা প্রেশার কমে যায়, এবং সেই ব্রিজ রেকটিফায়ারগুলো অনেক দিন টিকে থাকে। তো যার কারণে যে আমি এখানে কিন্তু ভাইয়াকে ওইগুলো একটা লাগাই দিছি, এতে করে উনি যখন এটা সরাসরি এসিতে প্লাগ ইন করবে এবং হঠাৎ করে বিদ্যুৎ আসবে তখন এখানে একটা যে শেক তৈরি হবে বিদ্যুতের, সেটা কিন্তু অনেকাংশে প্রোটেক্ট পাবে আর কি। তো অ্যাভারেজে হচ্ছে মোটামুটি এই ছিল এটার কনফিগারেশন। এটা খুব একটা বেশি কাজ করা হয়নি। এখানে 4টা, এখানে 4টা, এখানে রেজিস্টর আর কিছু ট্রানজিস্টর সমস্যা হয়েছিল, এগুলো চেঞ্জ করে দিছি। যেখানে সবগুলোর ট্রানজিস্টর পড়ে আছে। তো এটা আমি চাইছিলাম যে হচ্ছে শুরু থেকে আপনাদেরকে দেখাবো, কিন্তু আসলে দেখাতে পারিনি। এখন জাস্ট আমি শুধু এটা একটু টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে এটা প্রপারলি কাজ করে কিনা।
আমরা ব্যাটারিটা লাইন সংযোগ করে দিয়েছি। এখানে আমাদের সুইচটা অন করলে আমাদের এখানে এলইডি ইন্ডিকেশন চলে আসবে। এই যে আমাদের ইনভার্টারটা কিন্তু রান হয়েছে। তো প্রথমে হচ্ছে আমরা এটার আউটপুট ভোল্টেজটা চেক দিয়ে দেখব যে এটার আউটপুট ভোল্টেজটা কেমন আসে, এবং চাইলে আমরা কিন্তু আনলোডে অ্যাম্পেয়ারও চেক করতে পারি। আমরা একটু আনলোডে এটার অ্যাম্পেয়ারটা চেক করে দেখব যে এটা আনলোড অবস্থায় কত লোড নেয়। এটা 0.87, এটা মোটামুটি স্বাভাবিক আছে, কারণ যেহেতু একটা কুলিং ফ্যান রান হচ্ছে, তো সেক্ষেত্রে এটুকুন হচ্ছে লোড নেবে। আর আমরা এরপরে দেখব হচ্ছে আউটপুট ভোল্টেজটা ঠিক আছে কিনা। আউটপুট ভোল্টেজ হচ্ছে 226। আউটপুট ভোল্টেজটাও কিন্তু আমাদের মোটামুটি ওকে আছে। এখন আমরা দেখব হচ্ছে লোড দিয়ে দেখব যে এটা আসলে আমাদের লোড প্রপারলি নিতে পারে কিনা। তো আমরা এই যে এখানে লোড হিসেবে যে কয়েকটা ফিলামেন্টের লাইট রেখেছি, আমাদের এটা কিন্তু রান আছে। তো আমরা এখানে লোড দিতে থাকি। প্রায় এখানে আমাদের 300 ওয়াটের মতো লোড আছে। 300 ওয়াটের একটু বেশি আছে। আমরা ডিসি অ্যাম্পারটা যদি দেখাই, 29 অ্যাম্পিয়ার আমাদের ডিসি লোড নিচ্ছে। তার মানে আমাদের প্রায় 300 ওয়াটের মতো লোড আছে। এগুলো ইনভার্টারে 300 ওয়াট লোড দেয় সবচেয়ে বেটার, আর একটু বেশি দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। তো আমার সাজেশন থাকবে যে 300 ওয়াট লোড দিলে এগুলো দীর্ঘদিন আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। তো এরপরে হচ্ছে আমরা দেখব যে এটার চার্জিং হয় কি না। তো এটা আমরা প্লাগ ইন করলাম এবং এটা আমরা অন করে দিলাম। আমাদের এটা কিন্তু রান হয়েছে। দেখব আমাদের চার্জ হয় কয় অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের যেহেতু 10 অ্যাম্পিয়ারের একটা বিল্ট ইন চার্জার দেওয়া আছে, তো সেক্ষেত্রে যে 10 অ্যাম্পিয়ার কিন্তু লোড নিচ্ছে আমাদের ব্যাটারির। তাতে যেটুকুন ভোল্টেজ ড্রেন হয়েছিল, আবার কিন্তু ব্যাটারিতে লোড কিন্তু নিচ্ছে চার্জিং। আর এখানে একটা চার্জিং এলইডি লাইট থাকে, এটাও কিন্তু প্রপারলি ব্লিঙ্কিং করছে। তো ওভারঅল আমাদের কিন্তু এটা ফুললি কমপ্লিট হয়েছে। তো এটা এখন আমরা সুন্দরভাবে এটা লাগিয়ে, এটা আমরা যে ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম ওনার কাছে আবার আমরা ঠিক সেইভাবে কুরিয়ারের মাধ্যমে আমরা তার কাছে পাঠিয়ে দেব। তো হচ্ছে অনেক ভাইয়া আমার নাম্বার চান, তারা যে আমার কাছে ইনভার্টার মেরামত করবেন। তো বিষয়টা হচ্ছে ভাইয়া, আসলে আমি একজন স্টুডেন্ট, আমার পড়াশোনা রানিং চলছে। আমি হচ্ছে সিরাজগঞ্জ পলিটেকনিক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করি। তো এগুলো কাজের পাশাপাশি আমার একটু পড়াশোনাও করতে হয়। তো যার কারণে আমি আমার ফেসবুক অথবা ইউটিউবে আমি কোথাও আমার নাম্বারটা দেইনি, মানে বেশি জায়গায় আমার নাম্বারটা ছড়ায়নি। এটার একমাত্র কারণ হচ্ছে আমি পড়াটা যদি কমপ্লিট না করি সেক্ষেত্রে আমার বিশাল একটা সমস্যা হবে, যার কারণে আমার পড়াশোনাটা আগে শেষ করতে হবে। তো তার পাশাপাশি আমি যতটুকু আপনাদের পারি সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আর আমার সাথে নিতান্ত যাদের কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়বে, তারা চাইলে কিন্তু আমার সাথে আমি ভিডিও ডেসক্রিপশনে আমার ইমেল নাম্বারটা দিব। তো যারা আসলে সচেতন ভাইয়া আছেন, তারা আমার ইমেইলে নক করতে পারেন। আমি সেখানে আপনাদেরকে আমার মোবাইল নাম্বারটা দেব। তখন হচ্ছে তাদের সাথে কথা বলে তাদের ইনভার্টারগুলো আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আর অনেকে হচ্ছে কমেন্টে নাম্বার চান। কমেন্টে আসলে নাম্বার যদি আমি দেই, সেক্ষেত্রে ইউটিউব ওই নাম্বারগুলো কিছুক্ষণ পরে হাইড করে দেয়, ওই নাম্বারগুলো ওখানে থাকে না। তো ইউটিউবের কিছু গাইডলাইন আছে, সেগুলো মেনটেন করে চলতে হয়। তো যাই হোক, যাদের আসলে ইনভার্টার এই ধরনের ইনভার্টার এবং অন্যান্য যে ইনভার্টারগুলো রয়েছে সেগুলো মেরামত করার প্রয়োজন, তারা চাইলে কিন্তু আমার
ইমেইলে যোগাযোগ করে আমার কাছে পাঠাতে পারেন। আমার লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ। আর যাদের নিতান্ত প্রয়োজন তারা ইমেইলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আর আজকে আসলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।